সুন্দর প্রকৃতি দেখলে যেন চোখ জুড়িয়ে আসে। আর সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যেতে হবে গ্রামে। তবে এখন তো আমরা যেহেতু শহরের বুকে থাকি, গ্রামে যাওয়া এখন সম্ভব না, আর চাইলেও সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবো না। তো আমি চেষ্টা করি আমার ছোট্ট ভাড়া বাসার বারান্দাতে কিছু সৌন্দর্য রাখার জন্য, কিছু সবুজের ছোঁয়া রাখার জন্য, যেটা দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে আসে, চোখটাতে একটু শান্তি লাগে। তো দেখা গিয়েছে যে কিছু সবজি গাছ, কিছু ফুলের গাছ আমি কিন্তু আমার এই ছোট্ট বারান্দাতে রাখার চেষ্টা করেছি। তবে এই যে আমার বারান্দা দিয়ে যে বাইরের ভিউটা, এটা কিন্তু একদমই সবুজ সমারোহ, দেখলে খুব ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই শুরু করেছিলাম আমার বারান্দা বাগান থেকে, আর এরপর চলে এসেছি সকালের নাস্তা ভাত ভাজিতে। তো বড় লোকেরা এটাকে বলে থাকে ফ্রাইড রাইস, আর আমি বলে থাকি বা আমরা বলে থাকি এটাকে ভাত ভাজি। আর এটা তো আমার খুবই ফেভারেট। তো ভাত তো একদমই নর্মালি ভাজি করে নিয়েছি, শুধু একটু পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়েই ভাজি করে নিয়েছি, আর সঙ্গে একটা ডিম ভেজে নিলাম। তো উপরে কিছুটা আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি লবণ। এই তো আমার ডিম ভাজি রেডি। সাথে আছে সেই মামা শ্বশুর বাড়ির লেবু, যেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম যারা দেখেছেন। তো লেবুগুলো এখনও বেশ কয়েকটা আছে, তো খাচ্ছি। মাশাল্লাহ, খেতে তো ভালোই লাগছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই তো সকালবেলা গরম গরম ভাত ভাজি সাথে ডিম ভাজা, তো খেয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু আজকে চলে যাব দুপুরের রান্নাতে। আসলে এরকম ভাত ভাজা কিন্তু ছোট থাকতে খুব খেতাম, আর আমার কাছে বিশেষ করে কিন্তু এরকম নর্মালি ভাত ভাজাটা খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু প্রায়ই এভাবে ভাত ভেজে খেয়ে থাকি, কেননা দেখা যায় যে রাতের বেঁচে যাওয়া ভাতগুলো অনেক সময় থেকে যায়, সেগুলোই আমি সকালবেলা ভেজে খেয়ে নিই। আর এই তো কিছু সবজি নিয়ে আসছিল রাতের বেলা, সেগুলো আর বের করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এগুলোই তো এখন আমি ঢেলে নিচ্ছি। তো এখানে ছিল লাউ, তো আমি আপনাদের ভাইয়াকে কিন্তু মূলা আনতে বলেছিলাম। আসলে মূলাটা কিন্তু আমার খুবই খেতে ইচ্ছা করছিল, আর মূলা আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে। অনেকে বলে যে মূলার গন্ধের কারণে খেতে ভালো লাগে না, খেতে চায় না। তবে আমার কাছে কিন্তু এই মূলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এই যে মূলা, ফুলকপি, ঢেঁড়স, লাউ, কাঁচামরিচ এগুলোই নিয়ে আসছিল। আর এখন আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে কিন্তু ভিজাতে দিয়েছিলাম, আর সেগুলো অলরেডি ভিজে গিয়েছে। তো আমি ফ্রিজে রাখার আগে এগুলো কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম। তো আবারও একটু লবণ দিয়ে আমি এগুলোকে কয়েকবার ধুয়ে নিলাম। আর এই তো আমার মাছটা কিন্তু একদম রেডি, ক্লিন করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি কিন্তু ফুলকপি আর মূলাটা কেটে নিয়েছি। তো দুইটা ফুলকপি, আসলে ফুলকপি এখনকার ফুলকপি খুব একটা বেশি ভালো পাওয়া যায় না ফুলগুলো। তো এই তো দুইটা কেটে কিন্তু এই কটা ফুলকপি হয়েছে, সঙ্গে আমি মূলা কেটে নিয়েছি। আসলে এরকম ফুলের মতো দেখতে বলেই কি মনে হয় এগুলোর নাম ফুলকপি রাখা হয়েছে, তাই না? আর এগুলো তো একদমই শীতের সবজি, মূলা তারপর ফুলকপি। তো আমি তো এখন খাচ্ছি। অনেকেই বলে যে শীতের সবজি নাকি এইটা সময় খেতে ভালো লাগে না, তবে আমার কাছে কিন্তু শীতের সবজিগুলো এই সময়টাতেই খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি লাউ আর ফুলকপিটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর সঙ্গে যে কই মাছগুলো দেখলেন সর্ষে দিয়ে আমি কই মাছগুলো রান্না করব, আর কি সর্ষে কই বলতে পারেন। তো এই সর্ষে বাটা দিয়ে কই মাছটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। তো আসলে জীবনে কিন্তু অনেক স্ট্রাগল করেছি, এই ছোট্ট জীবনে অনেক বেশি বিপদ বলেন বা কষ্ট বলেন, অনেক কিছুর সম্মুখীন হয়েছি। আসলে খাওয়া পড়াতেই কিন্তু মানুষ শুধু যে কষ্ট ভোগ করে সেটা না। তো দেখা গিয়েছে আল্লাহ অনেকভাবেই পরীক্ষা করেছে। তো আলহামদুলিল্লাহ কোনো কিছুতেই কিন্তু হতাশ হয়ে পড়িনি। আমি দেখা গিয়েছে সব সময় বিপদ আসলে যে হতাশ হয়ে পড়া, ওরকমটা আমার ভিতরে কখনোই ছিল না। আমি কেন যেন সব সময় মহান আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি, ভরসা রেখেছি। আর তাতে করে কিন্তু আমার সাথে কখনো খারাপ কিছু ঘটলেও সেটা আবার ভালোতেই পরিণত হয়েছে আর কি। মহান
আল্লাহ আমাকে কিন্তু তার প্রতিদান খুব ভালো কিছু দিয়েছে। তো আমি বলবো কখনো যদি এরকম কোনো বিপদের সম্মুখীন হন বা হঠাৎ করে আপনার জীবনে অনেক বেশি দেখা গিয়েছে দুর্গতি নেমে আসলো, যেটা আসলে আপনি সহ্য করতে পারছেন না, ধৈর্য ধরার মতো ক্ষমতা আপনার হচ্ছে না, তারপরেও আমি বলবো শত বিপদে আপনি একটু ধৈর্য ধরে থাকবেন। দেখবেন জীবনটা আল্লাহ আপনাকে আবার নতুন করে সাজিয়ে দেবে। তাই বলবো কখনো হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আর এই তো এদিকে কিন্তু আমি ইলিশ মশলা দিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো কষিয়ে নিয়ে আমি মাছগুলো কষিয়ে তারপর উঠিয়ে নিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি মূলা আর ফুলকপি। আর আমি মূলাগুলো কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন। তো এই তো এরপর আমি মূলা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এই যে আমার তরকারিটা দেখুন, আর আমি নামানোর আগে কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর এই তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। তো এই তো এরপর আমি হলো গিয়ে সর্ষে কইটা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি আদা রসুন পেস্ট। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়েছি লবণ। তো এই তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই সরিষা বাটা। তো এখানে আমি সরিষার সঙ্গে কিন্তু একটা কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়েই আমি কিন্তু বেটে নিয়েছিলাম। তারপর এখানে এই তো আমি দিয়ে দিয়েছি। আর আসলে এই সরিষা বাটা দিয়ে না যে কোনো রান্না কিন্তু আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে। পাবদা মাছ বলেন, ইলিশ মাছ বলেন, এই সরিষা বাটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে এই যে চুলার সাইডটা একটু মুছে নিচ্ছিলাম। আসলে আমি দেখা যায় রান্না করতে করতেই কিন্তু এই কাজগুলো করে থাকি। আর এই তো নামানোর আগে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। তো জানি না এ পর্যন্ত কারা আপনারা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও দেখতে দেখতে এতটুকু পরিমাণ ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এই তো দেখুন এখানে রাতের বেলা কিছু ফল নিয়ে আসছিল, ড্রাগন আর ছিল পেয়ারা। তো আমি ড্রাগন কেটে নিব এখন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।